নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব 17 মে 2026, দিনটি রবিবার। মেষ রাশিতে আরম্ভ করছি। যারা প্রেমের সম্পর্ক রয়েছেন তাদের বিবাহ নিয়ে আলোচনা করার জন্য দিনটি বেশ শুভ। রাতের দিকে সমাজে সুনাম হওয়ার যোগ রয়েছে। পারিপার্শ্বিক দিকে সবকিছু ভালোই রয়েছে, মাথা গরম না করাই ভালো। দূরে বেড়াতে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। পরিবারের কোনো সিদ্ধান্তে বেশি খুশি হবেন। রপ্তানি ব্যবসায় লাভবান হতে পারেন। পরিচিতি কারোর থেকে আয় হবে। পরিবারের মধ্যে মাথা গরম করবেন না। প্রেমের সম্পর্কে লাভবান হবেন। ব্যবসায় ভালোই লাভ দেখা যাচ্ছে। এরপর আসছি হচ্ছে বৃষ রাশি। আয়ের দিকে বেশি উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, তবে খরচ নিয়ে হতে পারে বা খরচ নিয়ে চিন্তা থাকবে। নিজের থেকে বড় ভাই বোনদের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে। মা মনের কথা শুনবে এবং বুঝবে। বন্ধুর সহযোগিতা খুব কাজে আসবে। কর্মে উন্নতি হওয়ার যোগ দেখা যাচ্ছে। বিদেশে ভ্রমণ হওয়ার যোগ দেখা যাচ্ছে বা বিদেশে থাকা কারোর সঙ্গে কথা হতে পারে। সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তা থাকবে। সকালের দিকে আর্থিক চাপ বাড়তে পারে। পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকবে। একটু বুঝে কথা বলা বিশেষ দরকার। পেশাগত ক্ষেত্রে অপরের সাহায্য নিন। এরপর আসি হচ্ছে মিথুন রাশি। ভাগ্যের উন্নতির জন্য বেশ লড়াই করতে হতে পারে। পরিবারের কারোর সঙ্গে কোনো তর্কে যাবেন না। দিনের শেষে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। রূপচর্চার জন্য খরচ বাড়তে পারে। আধুনিক চিন্তাভাবনাগুলো একটু বেশি থাকবে। বাড়ির পশুদের নিয়ে যত্ন নিতে হবে। নিজের শরীর নিয়ে সামান্য চিন্তা বাড়তে পারে। অর্থভাগ্য মধ্যম প্রকার, চিন্তা বাড়তে পারে। পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ পাবেন। সম্পর্ক নিয়ে খুব আনন্দে কাটবে। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির হচ্ছে অংশীদারি ব্যবসা একটু সমস্যা আসতে পারে। বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। পাওনাদারদের সঙ্গে তর্কে বিতর্ক হতে পারে। স্ত্রীকে কথা দিয়ে কথা রাখতে না পারায় অশান্তি হতে পারে। প্রতিবেশীর সম্মান করবে। অনেক দিনে পুরনো কোনো জিনিস খুঁজে পেতে পারেন। গাড়ি চালানো বিশেষ সতর্কতা প্রয়োজন। খাবারের দিকে নজর রাখুন। আয়ের পথে বাধা থাকতে পারে। পরিবারের খুব বুঝে কাজ করুন এবং কথা কম বলুন। পরিবারের সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে। জীবিকার ক্ষেত্রে গুরুজনদের সাহায্য পাবেন। কর্কট রাশির পর রাশি হচ্ছে সিংহ রাশি। পড়াশোনায় প্রত্যাশা মতন ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। মহিলাদের কাজের জন্য শুভ। ব্যবসায় ক্রেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। অফিসে নিজের মতামত সংযত না রাখলে সম্মান নষ্ট হতে পারে। প্রেমের জীবনে কিছু সমস্যার জন্য মন খারাপ হতে পারে। গান বাজনার মাধ্যমে যশ ও মানসিক সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। অর্থভাগ্য খুব খারাপ, চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। পারিবারিক ভ্রমণে পরিকল্পনা হতে পারে। সম্পর্কের ব্যাপারে কাউকে নাক গলাতে দেবেন না। পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষকে ক্ষতি করতে পারে। এরপর আসছি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি হচ্ছে ব্যবসায়িক সাফল্যের জন্য নামী ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ হতে পারে। নেশা জাতীয় জিনিস থেকে সতর্কে থাকুন। বাড়িতে ভুল বোঝাবুঝির ফলে কর্মস্থানে ক্ষতি। বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকুন। পুরনো প্রেম আবার ফিরতে পারে, তবে খুব বুঝে সিদ্ধান্ত নিতে হবে। দুপুরের পরে কোনো ইতিবাচক খবর পেতে পারেন। আর্থিক চাপ বাড়তে পারে। পারিবারিক জীবন খুব আনন্দ কাটবে। আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য হতে পারে। পেশাগত ক্ষেত্রে সকাল থেকে বাধার সামনে পড়তে হতে পারে। কন্যা রাশি পর রাশি হচ্ছে তুলা রাশি। ব্যবসায়ীদের নতুন ব্যবসা সুযোগ আসবে। খেলার প্রতিযোগিতা ফল ভালো করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। হাতের কাজের জন্য বন্ধুদের কাছে সম্মান পাবেন। অফিসে
শান্তির জন্য মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। ব্যবসায় অতিরিক্ত কাজের চাপের জন্য কর্মচারীর সঙ্গে বিবাদ, পেটের সতর্ক বা পেটের ব্যথা বা পেটের প্রবলেম সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকা খুব ভালো হবে। আর্থিক ক্ষেত্রে ভালো হবে। পরিবারের ভাগ্য মধ্যম প্রকার বুঝে চলুন। সম্পর্কের দিকে থেকে খুব আনন্দের দিন। পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে। এরপর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। যারা চাকরির চেষ্টা করছেন এই সময় চাকরির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ধর্মীয় কোনো কাজে মন দিতে এতে একাকিত্ব অনেক অংশে কম হবে। শেয়ার বাজারে পদোন্নতি ও আর্থিক উন্নতির সুযোগ আসবে। প্রথম দিকে কর্মের সুযোগ বৃদ্ধির জন্য শুভ। অফিসে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী সুনাম পাবেন না। শেয়ার বাজারে বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পাবেন। অর্থভাগ্য ওঠানামা থাকবে। পারিবারিক ক্ষেত্রে ভালো, কিন্তু বিকালে একটু বিবাদ হতে পারে। প্রেমের সম্পর্কের ব্যাপারে খুব আনন্দ পাবেন। জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে। এরপর রাশি হচ্ছে ধনু রাশি। গানের জগতে সাফল্যের জন্য মা বাবার মুখ উজ্জ্বল হবে। পাশে ব্যবসাদারকে নিয়ে অশান্তির জন্য একটু সম্মান আঘাত আসতে পারে। নিকট আত্মীয়দের সঙ্গে দেখা হবার সম্ভাবনা। কোনো পরীক্ষার সময় সমাধান থাকবে বা সময়টা কমই থাকবে। একটু সাবধানে থাকবেন। কোমরের রোগের কষ্ট পাওয়ার আশঙ্কা। দাম্পত্য কলহে মানসিক চাপ বাড়তে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। পারিবারিক সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগতে পারে। পেশাগত জগতে কোনো বিবাদ মাথা গরম করতে পারে। এরপর রাশি হচ্ছে মকর রাশি। শুরুতে অতিরিক্ত পড়াশোনার জন্য চোখের কোনো সমস্যা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের দেশের বাইরে ব্যবসার সুযোগ আসতে পারে। অফিসে উচ্চপদস্থ ব্যক্তির সুনজরে পড়তে পারা। খেলাধুলাতে উন্নতি লাভ করতে পারেন। শেয়ার বাজারে ভুল বোঝাবুঝির ফলে শেয়ারে মন্দার শেষের দিকটা ব্যবসায় মোটা টাকা বিনিয়োগ করবেন না। অর্থভাগ্য মন্দ ভালো মিশিয়ে থাকতে পারে। পারিবারিক পুরনো অশান্তি ফিরে আসতে পারে। ঘরের বাইরে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকতে পারে। পেশার ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন। এরপর আসছে হচ্ছে কুম্ভ রাশি। শিল্পীদের উল্লেখযোগ্য উন্নতির যোগ নেই। কর্মস্থানে সমস্যা মেটানোর জন্য বসে পরামর্শ নেওয়া উচিত। প্রযুক্তির ছাত্রছাত্রীদের জন্য দিনটা শুভ। বাবা মায়ের সাহায্যে নতুন বাড়ি কেনার সুযোগ আসবে। আত্মীয় পরামর্শে কোনো অর্থ বিনিয়োগ করতে পারেন। বন্ধুর প্রচেষ্টায় নতুন আয়ের পথ খুলে যেতে পারে। নতুন গৃহ নির্মাণের ক্ষেত্রে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। আর্থিক উন্নতি তেমন কোনো যোগ দেখা যাচ্ছে না। পরিবারের সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে। সকলের সঙ্গে খুব আনন্দে কাটতে চলছে। পেশাগত কারণে দূরে হওয়া কষ্ট বাড়তে পারে। কুম্ভ রাশির পর আসছে হচ্ছে মীন রাশি। শেয়ার বাজারে বড় কোনো পদক্ষেপ করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন। ব্যবসার ক্ষেত্রে আর্থিক ঋণ নিতে হতে পারে। পারিবারিক সমস্যা এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসার খরচ কম করানোর চেষ্টা করুন। অফিসে একগুঁয়ে মনোভাব ত্যাগ করার চেষ্টা করুন। ধর্মীয় কথা শুনে শান্তি থাকুন। গুরুজনদের চেষ্টায় অংশীদারি ব্যবসায় মতবিরোধ দূরে থাকতে হবে। জীবনে নতুন প্রেম আসতে পারে। অর্থভাগ্য খুব খারাপ। ধার হওয়ার যোগ আছে বা ধার নিতে হতে পারে, ঋণ হতে পারে। পরিবারের কারোর সঙ্গে তর্কে না করাই ভালো হবে। এবং নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে। পেশাগত ক্ষেত্রে মধ্যম প্রকার একটু কষ্ট বাড়তে পারে। তো 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যার জন্য অবশ্যই একটিবার আমার সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই সমাধানের রাস্তা আছে। চ্যালেঞ্জ প্রতিকার অবশ্যই আছে। চ্যালেঞ্জ নিয়ে অবশ্যই কাজ করায় আপনার সমস্যাটার দায়িত্ব নিয়ে অবশ্যই সমাধানের রাস্তা বের করা হয়। যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।